Hello and welcome. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার গুপ্তিপাড়াতে। তো আজকে গুপ্তিপাড়া এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো যেখানে কি কি দেখার মতো বা ঘোরার মতো জায়গা রয়েছে। তো চলুন শুরু করি, দেখতে থাকুন। শিয়ালদহের উত্তর শাখায় প্রথমে নৈহাটি, পরে নৈহাটি ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলেছি গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। হাওড়া ও ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে অথবা প্রতিদিনের সকাল 8টার শিয়ালদা কাটোয়া লোকাল ধরেও গুপ্তিপাড়া পৌঁছানো যায়। বাই রোড স্টেট হাইওয়ে 6 STKK রোড ধরেও পৌঁছানো যায়। সবুজ ধানক্ষেতের বুক চিরে এগিয়ে চলেছি কাটোয়াগামী ট্রেনে। অবশেষে এসে পৌঁছালাম গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো বুক করে আপনারা এখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন। প্রথমে চলেছি গুপ্তিপাড়া সেন জমিদার বাড়ি দুর্গাবাড়িতে, যেখানে ঐতিহ্যবাহী দুর্গাপূজা হয়। আজ গুপ্তিপাড়া ট্যুরের প্রথম পর্ব। এর পরবর্তী পর্বে বাকি অংশ নিয়ে চলে আসব। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পথ চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম আমার প্রথম গন্তব্যস্থলে, সেন জমিদারদের দুর্গা মণ্ডপে। সেন জমিদার বাড়ি দুর্গা দালান বা দুর্গাবাড়ির প্রবেশ পথের ডান দিকেই পড়বে দুটি 8 চালা বিশিষ্ট শিবলিঙ্গ যুক্ত শিব মন্দির। এই সেন জমিদার বাড়ির গোড়াপত্তন ইতিহাস নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন বাংলার জমিদার লক্ষণ সেনের বংশধর রামচন্দ্র সেন এই জমিদার বাড়ি এবং দুর্গা দালান নির্মাণ করেন। আবার কারো কারো মতে এটি লক্ষণ সেনেরই বংশধর কীর্তিচন্দ্র সেন এই জমিদার বাড়ির সঙ্গে দুর্গা দালানটি নির্মাণ করেছিলেন আনুমানিক 400 বছর পূর্বে। এই সেন জমিদার বাড়ির দুর্গা মন্দির বা দুর্গা দালানে আনুমানিক 1580 খ্রিস্টাব্দ থেকে দুর্গাপূজা হয়ে আসছে। প্রতি বছর দুর্গাপূজার সময় এই দুর্গা মন্দিরে দুর্গাপুজো খুব জাঁকজমক সহকারে হয়। দুর্গাপূজার বিশেষত্ব হলো এখানে লক্ষ্মী মায়ের বাহন কোনো নকল মূর্তি নয়, আসল পোষ্য পেঁচাকে পুজো করা হয়, যেটি সারা বছর এই দুর্গা মণ্ডপের পাশে একটি ঘরের মধ্যে থাকে।
প্রতি বছর দুর্গাপূজার আগে এখানে মায়ের নতুন মূর্তিকে আনা হয় এবং দুর্গাপুজোর 4টি দিন এখানে খুব জাঁকজমক সহকারে পুজো করা হয়। বছরের বাকি দিনগুলিতে এখানে মায়ের ঘট শুধু থাকে এবং তাকেই পূজা করা হয়। এইবারে দেখাই এই দুর্গা দালানের ভিতরের দৃশ্য। পাশেই এই জায়গাটিতে এই পুরনো হাঁড়িকাঠটিকে রাখা হয়েছে। আজ কালচক্রে জমিদারি প্রথা না থাকলেও তখনকার স্থাপিত স্থাপত্য কীর্তি এখনো বর্তমান। দুর্গাবাড়ি থেকে বেরিয়ে চলেছি সেন জমিদারদের রাজবাড়ি বা জমিদার বাড়ি দেখতে। এটি হচ্ছে সেন জমিদারদের ব্যবহৃত পুকুর, আর তার ঠিক পাশেই রয়েছে রাজবাড়ি। অযত্নে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই জমিদার বাড়ি। আনুমানিক 400 বছর পুরনো এই বাড়ি। আগেই বলেছি লক্ষণ সেনের বংশধর এই বাড়ি নির্মাণ করেছিলেন। জরাজীর্ণতার ছাপ স্পষ্ট। আশেপাশে এলাকার আধুনিকত্বের ছাপ পড়লেও এই জমিদার বাড়ির কিন্তু কোনো উন্নতি হয়নি। জমিদার বাড়ির ঠিক পাশেই দেখা যাচ্ছে দেশ কালীবাড়ি। এই দেশ কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে সেভাবে কোনো তথ্য আমি কিন্তু পাইনি। আপনাদের মধ্যে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই দেশ কালী মন্দির বা দেশ কালী বাড়ি অ্যাকচুয়াল ছিল তন্ত্র সাধনার পীঠস্থান। এখানে বহু তন্ত্র সাধকরা এসে তন্ত্র সাধনা করতেন। ধরে নেওয়া যেতে পারে আনুমানিক 300 থেকে 400 বছর পুরনো এই মন্দির। আর এটিও বলা যায় সেন জমিদারদের অধিকৃত এলাকায় বা স্থানে বা জমিতে এই মন্দির নির্মাণ করেছিলেন তারাই। মন্দিরের পূজার বিশেষত্ব হলো এখানে শুধুমাত্র কালী পুজোর দিনই মূর্তি আনা হয় এবং তাকে পুজো দিয়ে সেই দিনকেই বিসর্জন করা হয়। বাকি সময় এখানে একটি লাল পাথরকে মূর্তি হিসাবে পুজো করা হয়। চলে এসেছি গুপ্তিপাড়ার অন্যতম আকর্ষণ গুপ্তিপাড়ার রথ ও বৃন্দাবন চন্দ্র মঠের কাছে। কথিত আছে 1740 খ্রিস্টাব্দের সময়কালে বৃন্দাবন চন্দ্র মঠের প্রতিষ্ঠাতা স্বামী মধুসূদনানন্দ এই রথের শুভ উদ্বোধন করেন।
34x34 বর্গাকারে নির্মিত 34 থেকে 36 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথ। আনুমানিক বয়স 280 বছর। 16টি চাকা ও 9টি চূড়া বিশিষ্ট। রথ দেখে তার ঠিক পাশেই অবস্থিত বৃন্দাবন চন্দ্র মঠে প্রবেশ করব এবার। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে থাকলেও 17শো শতাব্দীতে নির্মিত হয় এই মঠ। মোট 4টি মন্দির রয়েছে এই মঠের ভিতরে, যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন মহন্তরা নির্মাণ করেছিলেন। মাঝখানের মন্দিরটি হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির। বাঁ দিকে রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির এবং ডান দিকে রয়েছে রাম সীতার মন্দির। এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির, যার ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। আনুমানিক 1745 খ্রিস্টাব্দে 8 চালা বিশিষ্ট টেরাকোটার মন্দিরটি নির্মিত হয়। এটি হচ্ছে রামচন্দ্র মন্দির, যেটি প্রচুর পোড়ামাটির টেরাকোটা কাজে পরিপূর্ণ, এক রত্ন বিশিষ্ট। এই মন্দিরটি শেয়ারাফুলির জমিদার হরিশ্চন্দ্র রায় নির্মাণ করেছিলেন। এখন আপনাদের দেখাচ্ছি কৃষ্ণচন্দ্র মন্দিরের দৃশ্য, যার ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। মন্দির বন্ধ থাকায় কোনো মন্দিরের দেবদেবী বা মূর্তি দেখানো সম্ভব হয়নি, তার জন্য দুঃখিত। কৃষ্ণচন্দ্র মন্দির থেকে বেরিয়ে চলেছি চৈতন্য মন্দিরের দিকে। এটি হচ্ছে চৈতন্য মন্দির। 16শ শতাব্দীতে নির্মিত এই মন্দির নির্মাণ করেন বিশ্ব রায় জোর বাংলা শৈলীতে। মন্দিরের ভিতরে রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এখন আপনারা দেখছেন বৃন্দাবন চন্দ্র মন্দির। কথিত আছে 1810 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ হয় এবং বাগবাজারের গঙ্গানারায়ণ সরকারের তত্ত্বাবধানে এটি পরিপূর্ণতা পায়। আটচালা বিশিষ্ট টেরাকোটার মন্দিরটি নির্মিত হয়েছে ফ্রেস্কো শৈলীতে। মন্দিরের চার দেওয়ালে ফ্রেস্কো শৈলী বিদ্যমান। বৃন্দাবন চন্দ্র মন্দিরের ভিতরে রয়েছে বলরাম, জগন্নাথ, সুভদ্রার মূর্তি।
আর অবশেষে চলে এসেছি রামচন্দ্র মন্দিরে। মঠের ভিতরে থাকা বাকি মন্দিরগুলির তুলনায় এই মন্দিরটির মধ্যে রয়েছে অজস্র পোড়ামাটি টেরাকোটার অলঙ্কারের পরিপূর্ণ। এই রামচন্দ্র মন্দিরের ভিতরে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলীর মূর্তি। গুপ্তিপাড়া ট্যুরের প্রথম পর্ব এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে গুপ্তিপাড়ার বাকি দর্শনীয় স্থানগুলি নিয়ে হাজির হব। তো এই ছিল আজকের ভিডিওতে। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে দেখতে থাকবেন। ধন্যবাদ।